সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় ভালোই আছি। বন্ধুরা, আমি বেঙ্গলি ব্লগার আলপনা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। দেখো, সকালে উঠেই চা নিয়ে বসে পড়েছি। দেখো বন্ধুরা, সকালে গ্রিন টি আর ক্রিম কেকার চা নিয়ে বসে পড়েছি। বন্ধুরা, চা দিয়ে শুরু করলাম আজকের দিনটি। সারাদিন কি করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, পাশে থাকো। দেখো বন্ধুরা, আমি কলমির শাক বসিয়ে দিয়েছি। কলমির শাকটা হচ্ছে বন্ধুরা কলমির শাক করছি ঝিঙে দিয়ে, আলু দিয়ে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে। বন্ধুরা, আমি শাকে কোনো মশলা ব্যবহার করি না, শাকের গুণগত মান চলে যায়, জানোই তো। যাই হোক বন্ধুরা, কলমির শাকটা করে নিই, তারপরে আবার আসছি ফিরে। বন্ধুরা, আমার শাক হয়ে গেল, শাকটা এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে আদা জিরে বাটবো, কেটে নিয়েছি, গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি, বেটে নি। বন্ধুরা এখানে আমার আদা জিরে বাটা হয়ে গেছে। বন্ধুরা, আমি এখানে টাকি মাছ বা ল্যাঠা মাছ যা বলো ভেজে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি এখানে টাকি মাছটা পেঁপে, পটল, আলু, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে করব। তোমরা দেখতে থাকো। মাছ আমার ভাজা হয়ে গেছে অফ ক্যামেরায়। এবার বন্ধুরা, আমি পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নিই। বন্ধুরা, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। কড়াইয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি আলুগুলো দিয়ে দিলাম, পেঁপে দিয়ে দিলাম, আলু পেঁপেটা ভেজে নিই। আমি এবার বন্ধুরা কাঁচা লঙ্কা দেব। চার 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটা টমেটো দিয়ে দিলাম ছোট। এটা দিয়ে ভেজে নিই, ভাজা ভাজা করে নিই বন্ধুরা, তারপর আবার আসছি। বন্ধুরা, আমি লবণ হলুদ দিয়ে দিলাম। আমার পেঁপে আলুটা ফোড়নের সঙ্গে নুন হলুদের সঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এই মুহূর্তে আমি জিরে আদা বাটা দিয়ে দিলাম।
আমি গ্রাইন্ডার ধোয়া জলটা দিয়ে দিলাম। কষিয়ে নেব মশলাটার সঙ্গে সবজিটাকে। মশলাটা আমার কষানো হয়ে গেছে বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ঝোলের জল দিয়ে দিলাম, কারণ পেঁপেটা সেদ্ধ হতে দেরি হবে বন্ধুরা। আমি এবার ঢাকা চাপা দিয়ে দেবো, হোক, পরে আসছি ফিরে। বন্ধুরা মাছের ঝোলটা আমার হয়ে গেছে। আপামের একটা ডিম ভেজে আমি দিয়েছি, কারণ আমার ছোট ছেলে এই মাছ খেতে পারে না। এবার আমি মাছগুলো একে একে দিয়ে দিলাম বন্ধুরা। মাছগুলো বড় ছিল বলে দু অর্ধেক করা হয়েছে। তোমাদের কাছে কেমন লাগলো আলু পেঁপে পটল দিয়ে টাকি মাছের ঝোল, জিরে আদা বাটা দিয়ে বন্ধুরা? এবার ফুটলেই আমি নামিয়ে নেব। বন্ধুরা আজ বৃহস্পতিবার, আমার রান্নাবাড়ি স্নান সব হয়ে গেছে। আমি এবার মা লক্ষ্মীর পুজো করব। আজকে বৃহস্পতিবার, তোমরা দেখো আমি মা লক্ষ্মীর আসন সাজিয়ে নিয়েছি, সব জোগাড় করে নিয়েছি বন্ধুরা। দেখো বন্ধুরা, মাকে আমি পরিষ্কার করে সিঁদুর পরিয়ে নিয়েছি। সব ঠাকুরকেই আমি আজ স্নান করিয়ে পরিষ্কার করে নিয়েছি। ঘট পেতে নিয়েছি বন্ধুরা। এখানে কষাকষিতে হরিতিকুই গঙ্গা জল সব নিয়েছি। এখানে বন্ধুরা পান সুপুরি আতপ চাল সিঁদুর নিয়ে নিয়েছি, চন্দন বেটে নিয়েছি বন্ধুরা, প্রদীপ জ্বালিয়েছি, ধূপ জ্বালিয়েছি। আর এখানে আপেল, কলা, পেয়ারা, মন্ডা, মিষ্টি দানা সব নিয়ে প্রসাদ করেছি, প্রসাদ দিয়ে দিয়েছি। এবার আমি পুজোয় বসবো বন্ধুরা, তোমরা সবাই দর্শন করে নাও। এবার আমি পুজোটা সেরে নিই, তারপরে আবার আসছি। বন্ধুরা আমার পুজো হয়ে গেল। পুজো হয়ে গেল বন্ধুরা, এবার একটু বসবো, সবাই স্নান করছে, তারপর আবার খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে সেই সময় আসবো, তোমরা দেখতে থাকো। বন্ধুরা খেতে বসছি, তাহলে দেখো ভাত খাচ্ছি। দেখো বন্ধুরা স্যালাড, কলমির শাক আর এখানে টাকি মাছের ঝোল বন্ধুরা, এটাই আজকের খাবার। তোমার দাদারও বেড়ে দিয়েছি। তাহলে বন্ধুরা খেতে খেতে ভিডিওটা শেষ করে দিলাম। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ বা রেসিপির মাধ্যমে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।